ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। দুটি সংখ্যার লসাগু 315 এবং তাদের অনুপাত 5:7 দেওয়া আছে। সংখ্যা দুটির গুণফল কত নির্ণয় করতে হবে। এই কোশ্চেনটি এসে 2019-এর পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ফার্স্ট হাফে। ডিটেলসটা আমরা সবাই জানি, কিন্তু এখানে একটি অসাধারণ শর্ট ট্রিক আছে। দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সারকে আমরা সিলেক্ট করতে পারবো যে কোনটি কারেক্ট অ্যান্সার। কীভাবে সমাধানটা করব দেখুন। সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে 5:7। আমরা প্রথমটিকে 5x, দ্বিতীয়টিকে 7x ধরতে পারি। এবার এদের লসাগু কত আসছে? 5 and 7, এটা দুটো মৌলিক সংখ্যা আছে, x কমন, সো 35x। ওকে, এদের লসাগু, এবং লসাগু দেওয়া আছে কত? 315। তাহলে 35x = 315। এই গুণটিও কিন্তু আমাদের করার প্রয়োজন নেই, 5x7 হিসেবে লিখে দিলেও হয়। অর্থাৎ এরকমভাবে 315কে এবার ভাগ করতে হবে 35 দিয়ে, 5x7। ফার্স্ট 5 দিয়ে ডিভাইড করলে হয় 63, দেন 7 দিয়ে ডিভাইড করলে হয় 9। এক্সের ভ্যালু হচ্ছে 9। তাহলে একটি সংখ্যা হচ্ছে 5 × 9 45, আরেকটি সংখ্যা কত আসছে? 7 × 9 63। এবার 45 × 63 করলেও অনেকটা বড় এসে যায়। ওকে, এবার এখানে আর আমরা গুণটা না করে কীভাবে সলভটা করতে পারি। তো একটি সংখ্যা 45 আর একটি 63। আমি বহুবার বলেছি যে এই অপশানটা কিন্তু খুব মানে খুব যত্ন সহকারে অপশান নির্বাচন করা হয় আইকিউ টেস্ট করার জন্য, যে একজন স্টুডেন্ট কীভাবে এই গুণটা করে তার সময়টা নষ্ট হবে, সেইভাবে সবাই করে, গুণ করে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে অপশানের মধ্যে একটা এমন অদ্ভুত কিছু লুকানো থাকে যে গুণ করার প্রয়োজন নেই। ইউনিট ডিজিট 5 × 3 করলে তার ইউনিট ডিজিট বা এককের সংখ্যা কত হয়? 5 হয়। একমাত্র অপশান সিতে সেই 5টা দেওয়া আছে। তাহলে আমাদের আর গুণ করার প্রয়োজন নেই, গুণ করলে আমরা এটাই পেয়ে যাব। ওকে, সো এটা হচ্ছে ডিটেলস। এবার শর্ট ট্রিকটা কি, যেটা বললাম যে কোনো অঙ্ক না করে সলভ করা যাবে, সেটা দেখা যায়। আবার মনে করাচ্ছি, অপশানগুলো ভীষণ ইম্পর্টেন্ট। অঙ্ক তো জানি কীভাবে করতে হবে, কিন্তু সময় খুব সংক্ষিপ্ত, তাই শর্টকাটে যেটা খুঁজে পাওয়া যায় সেটা প্র্যাকটিসের মাধ্যমে পাওয়া যায়। এখানে সংখ্যা দুটো কি কি দেওয়া আছে? অনুপাত 5:7। এই দুটো সংখ্যা দুটো সংখ্যা মৌলিক সংখ্যা। তো 5 × 7 করলে 35, অর্থাৎ ইউনিট ডিজিট হয় 5। তো একমাত্র এই সংখ্যাটার ক্ষেত্রে ইউনিট ডিজিট 5 পাওয়া যাচ্ছে। তো ডাইরেক্টলি আমরা এটাকে নির্বাচন করতে পারি, এবং এটা ডেফিনেটলি হবে। ওকে, এবং সেই সঙ্গে মনে রাখতে হবে লসাগুর ক্ষেত্রেও তার ইউনিট ডিজিট 5 আছে। তো এটা ভেরি শর্ট ট্রিক, এটা মনে রাখতে হবে। অঙ্ক ডিটেলস করার সঙ্গে সঙ্গে এগুলো একটু মনে রাখলে ফাস্ট ক্যালকুলেশন করা যাবে।